আমি তো জোর হাত করে ক্ষমা চাইছি আগে, কারণ এই ভুলটা আমি আর এই ভুলটা আমি জীবনে আর করবো না। প্রথম দিনেই কেন ক্ষমা চাইতে হলো অক্ষয়কে? অক্ষয় দাইটা কি পাস্তা করছো? এটা মাটন 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 ঝাল 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 না তুলতুলে তুলতুলে ঝাল ঝালে বলতে পারে আমি ডিনার করে বলো যাব মাটন কষার কি পাস্তা হচ্ছে? একটু খুলবে। আচ্ছা তুমি পার্সেলটা করো, প্রচুর মানুষ এসছে, প্রচুর মানুষ এসছে, মানে এটা আনএক্সপেক্টেড আমার কাছে। তুমি কি ফিল করছো? মানে আমি খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগছে যে আমাকে এত মানুষ ভালোবাসে। ঠিক আছে, কি যে এক টাইমে আমি যখন একা একা একটা টাইম আমি নিজে যখন থাকতাম মানে কাটাতাম, যখন আমি বাড়ি থেকে চলে গেছিলাম, প্রায় 3 বছর বাড়ি ছিলাম না আমি। ঠিক আছে, তো সেই টাইমটা এই টাইমটা আমি মনে করছি যে সেই টাইমে তো আমার সাথে কেউই ছিল না, আজকে এই টাইমে কত মানুষ আছে। তো এটা টোটালটাই হয়তো নিজের পরিশ্রম, মায়ের আশীর্বাদ আর সাথে সাথে সবার ভালোবাসার জন্যই এটা একমাত্র সম্ভব হয়েছে। ফ্রাইড রাইস ফুল আর চিকেন কষা চাই 140, শুধু ফ্রাইড রাইস। শুধু যদি আপনি ফ্রাইড রাইস নেন তাহলে পড়বে হচ্ছে 60 টাকা, ফুল থাকবে। এই রাইস কিন্তু ভালো মতো মেশাবে। কোনটা? রেস্টুরেন্ট খোলার স্বপ্নটা? রেস্টুরেন্ট খোলার স্বপ্নটা বহুত দিনের। স্বপ্নটা ছিল আমার মায়ের, যে আমার ছোট ছেলে কিছু একটা করবে, তো যার কারণেই ওখান থেকেই শুরু। কিন্তু ওই পরিস্থিতির চাপে আর হয়ে ওঠেনি। ইউটিউবে আসলাম, কাজ করলাম, সবাই ভালোবাসা দিল, কিছু টাকা ইনকাম করলাম ওখান থেকে। সেই টাকা জমাচ্ছিলাম ব্যাংকে, যে না এবার একটা কিছু নিজের দোকানপাটি খুলি। আর ইউটিউব ফেসবুকার মানে জানে যে লাখ লাখ টাকা ইনকাম, কোটি কোটি টাকা ইনকাম করে, বাট দিনে কিন্তু এর পেছনে অনেক ডার্ক রিয়েলিটি আছে যেটা অনেকেই জানে না। ঠিক আছে, তো যাই হোক, অনেক তর্ক বিতর্ক আসবে। আমি মোটামুটি একটু জমি আমি এটা স্টার্ট করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চিকেন কষা আপনার 4 পিসের আর চিকেন কষা 2 পিসের। ঠিক আছে, আলুর দম। আমি মাকে ভালোবাসি খুব, মা ছাড়া আমি না কিছু না, মায়ের স্বপ্ন এটা, তাই। হাঁসের ডিমের রহস্য হচ্ছে এই এরিয়ায় কেউ বিক্রি করে না, কিন্তু এই এরিয়ার মানুষদের খুব একটা চাহিদা হাঁসের ডিমের কষা খাবো। তাহলে চলো শুরু করা যাক। মানুষদের ভালোবাসায় হাঁসের ডিমের কষা নেই, আর আসার পরপরই শেষ হয়ে গেছে। দেখো একটা জিনিস বলি, হাঁসের ডিমটা একটু ইউনিক, আর যে হাঁসের ডিমটা দিচ্ছি সেটা হচ্ছে দেশি। ঠিক আছে, কোনো ইনজেকশন বা ওইসব কোনো ড্যাসিং পুসিং ব্যাপার নেই, একদম দেশি। আমার পাড়ার জেঠির কাছ থেকে নিই। ঠিক আছে, প্রায় তোমরা একটু মার্কেট অ্যানালাইজ করবে, 13 টাকা করে ডিম নেয়। এবার হিসাব করো, 13 টাকা করে আমাকে ডিম নেয় আমাকে পার পিস। আচ্ছা, রান্নার কারিগরটা কে? এতে আমার শ্বশুর, শাশুড়ি, আমার বড় শালি, আমার ওয়াইফ। ঠিক আছে, আর সাথে থাকবে হচ্ছে আমার জেঠি শাশুড়ি আছে। তো মোটামুটি এদের নিয়েই আমাদের আজকে চলছে এই কম্বো পাড়া। একদম সব ঘরের লোকের মানে? হ্যাঁ, ঘরোয়া, মায়ের হাতের ছোঁয়া। আর তুমি এক ইন্টারভিউতে বলেছো এই যে মেনুগুলো তোমার মায়ের পছন্দের? আমার মায়ের পছন্দ, মা হাতে আমি পোলাও খেতাম এক টাইমে। মা ফ্রাইড রাইসটা একটু মোটা চালের করতো, যদিও সেই টাইমে বেশ ভালো করতো, কিন্তু মোটা চাল হলেও বেশ ভালো। ঘরের নর্মাল চাল দিয়ে পোলাওটা, ফ্রাইড রাইসটা করতো। চিকেন কষাটা বেশ ভালো করতো। আমি কিন্তু সব রান্না পারি, মায়ের কাছ থেকে শেখা, আমার পুরো মায়ের কাছ থেকে শেখা আমার রান্না। হ্যাঁ, আমি রান্না করি। হ্যাঁ হ্যাঁ সেটাই, হ্যাঁ একদম একদম। এই আমাকে দাও তো, আর দাদার টাকাটা কেটে ওই আমাকে কোল্ড ড্রিঙ্কস দাও না। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, ওটা তো আসছি, মার্কেটে আসছি খুব তাড়াতাড়ি। আমি আসছি, বাঘ যখন মানে খাট থেকে ঝাঁপ দেয় না, আগে 10 পা পেছনে যায় তারপর ঝাঁপ দেয়। তো আমার সিচুয়েশনটা ওই রকম আছে। না না, ছাড়াছাড়ির কন্ট্রোভার্সি ব্যাপার নেই। হ্যাঁ দাদা, এখানে দিয়ে দিলাম কোল্ড ড্রিঙ্কসটা। ঠিক আছে।